ভাবছিলাম আসলে কান্দির পার যাবো, কাজ ছিল, কিন্তু দেখেন অবস্থা। কুমিল্লা শহরের অবস্থা যেন মিনি কক্সবাজার হয়ে গেছে। হেঁটে যাওয়ারও কোনো লাইন নেই, এমন একটা অবস্থা। মানুষের দুর্ভোগ। গতকাল রাতে এমন একটা বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন আছি এই যে টমসম ব্রিজের উত্তরে যে গ্লোবাল ইসলামী ব্যাংক আছে, এই টাওয়ারটা, এটার সামনে থেকে শুরু করে পুরো কান্দির পার পর্যন্ত একবারে বেসে গেছে। সাধারণ মানুষ যাওয়ার কোনো লাইন নেই। অটোও যাচ্ছে না, সিএনজিও যাচ্ছে না। সিএনজি যদিও দুই একটা যায়, তারপর দেখতে পাচ্ছেন এই যে আটকে গেছে সিএনজি, দেখতে পাচ্ছেন ইঞ্জিনে পানি ঢুকে গেছে, চলতেছে না। এই হলো অবস্থা। আমি ভাবছিলাম কান্দির পার যাব, তাও যাওয়া যাবে না, কারণ পানিটা নোংরা পানি। এটা টমসম ব্রিজ থেকে কান্দির পার যে রোড, এই রোডের কথা বলতেছি। আর বাকিটুকুর কী অবস্থা আল্লাহ জানে। তবে আমি নিজেই একটা ভিডিও দেখছিলাম সকালবেলা একটা ভিডিও দেখেছিলাম, জেলা স্কুল রোডে নৌকা পর্যন্ত নেমেছে। এই যে দেখতে পাচ্ছেন কী অবস্থা। এই যে সিএনজিটা এখনই বন্ধ হয়ে যাবে। এক টানে যতটুকু যেতে পারে। গেছে, সিএনজিও ডুবে গেছে। আমি যাবো মনে করছিলাম কান্দির পার, কিন্তু সম্ভব না। এই হলো খালের অবস্থা। খাল যেহেতু একবারে পরিপূর্ণ অবার, আসলে পানি খাবার হচ্ছে না। এত পানি, এত বৃষ্টি হয়েছে, খাবার হচ্ছে না। রাস্তা থেকে খালে কিভাবে স্রোত নামতেছে দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন সিএনজি বন্ধ হয়ে গেছে, ঠেলে নিচ্ছে। অনেকে আসলে হাসপাতালে রুগী নিয়ে আসবে, তাও আসতে পারতেছে না, এমন একটা সমস্যা। মানুষ আসলে শত শত মানুষ দেখতে পাচ্ছেন, সবাই যেন কক্সবাজারের মতো রং তামাশা দেখতেছে। আল্লাহ রে আল্লাহ, দাঁড়ানোটাও অসম্ভব হয়ে গেছে। অবস্থা দেখতে পাচ্ছেন, শুধু বাস
বাসগুলি ইজিভাবে চলতে পারে। তবে যারা আজকে শহরের উদ্দেশ্যে আসবেন না আসাটাই ভালো, অনেক কষ্ট হবে, জামা কাপড় নষ্ট হবে, না আসাটাই ভালো। ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কারণ এই দুর্ভোগ দেখতে পাচ্ছেন, এই যে সিএনজি আরেকটা বন্ধ হয়ে গেছে, ওই যে সামনে আরও একটা বন্ধ হয়ে গেছে, চলতেছে, আর এখানে আরেকটা বন্ধ হয়ে গেছে। কারণ সিএনজি দিয়ে যাবেন সেই ব্যবস্থাটুকুও হবে না। এজন্য বলছি আসলে আজকে কুমিল্লা শহরের উদ্দেশ্যে কেউ আসবেন না, না আসাটাই ভালো হবে।